নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে কোথায় যাচ্ছি? তো আজকে যাচ্ছি একটি নতুন জায়গায়। তো চলো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে, যেটা হচ্ছে হলদিবাড়ির থেকে আরও 12-13 কিলোমিটার ভিতরে সাতক্ষীরার দিকে, যেটা হচ্ছে ত্রিশতা মহাপীঠ গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির। তো যেতে যেতে রাস্তায় তেল ভরে নিলাম। তো দেখতে পাচ্ছ তেল শেষ হয়ে গেছে, তো তেল ভরে নিলাম। দেখতে পাচ্ছ তেলের জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে হলদিবাড়ি যাওয়ার পথে। তারপর তেল ভরে আবার রওনা দিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, তো দারুণ সুন্দর রাস্তা, দারুণ সুন্দর ছিল। তো অনেক বছর আগে একবার এসেছিলাম, তো রাস্তা খুব খারাপ ছিল। এবছর যখন যাচ্ছি তো না, রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে, তো দেখতেই পারছো। তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে, যেতে যেতে কিছু একটা জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। তারপর যাওয়ার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছ আমার ভাই গাড়ি চালাচ্ছে, একটু আগে আমি গাড়ি চালাচ্ছিলাম। তারপর চলে আসলাম প্রায় মন্দিরের কাছাকাছি রাস্তায়। তো হলদিবাড়ির থেকে বা ডান দিকে রাস্তা দিয়ে ঢুকে পড়ে এই সাতক্ষীরার দিকে, যেটা একদম গ্রামের ভিতরে মন্দিরটা। সেই মন্দিরে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ। প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসলাম। এই মন্দিরের গেট দেখতে পাচ্ছ, এখানে ত্রিশতা মহাপীঠ লেখা আছে, গর্তেশ্বরী গর্ভেশ্বরী মন্দির। এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসলাম, দেখতে পাচ্ছ মন্দিরের প্রায় সামনে। দেখতে দেখতে চলে আসলাম মন্দিরের প্রায় একদম সামনে। তো গাড়ি রেখে আমরা মন্দিরে এখন প্রবেশ করবো। দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দির, ত্রিশতা মহাপীঠ। দেখতে পাচ্ছ এখানে কিছু মায়ের মূর্তি দিয়ে মহাদেব সতীকে নিয়েছিল, সেটা এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরে এখন ঢুকবো। তো চলো মন্দিরের ভিতরে যাই, মন্দিরে তোমাকে দেখাই। এটা হচ্ছে গর্তেশ্বরী মন্দির। দেখতে পাচ্ছ দেবীর এখানে বিগ্রহ আছে, দেখো বিগ্রহ পুজো হয়েছে, আমরা প্রণাম করলাম, পুজো দিলাম। আর এটা হচ্ছে মন্দিরের গেট একটি ভিতরে। তারপর মন্দিরের মায়ের এখানে পুজো দিলাম, দর্শন করলাম। এটা হচ্ছে আরেকটি মন্দির, এটা হচ্ছে গর্ভেশ্বরী মন্দির। দুটো মন্দির আছে, পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির আছে। এখানে দেখো বেলগাছ, তার পাশে হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তো মহাদেবের মন্দিরেও আমি গেলাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম পাশে জল রাখা আছে, তো মায়ের শিবের মাথায় জল ঢাললাম। দেখতে পাচ্ছ জল ঢাললাম। তার পাশেই ছিল মা কালী মন্দির, সেই কালী মন্দিরে গেলাম, কালী মন্দিরে মায়ের দর্শন করলাম, রেখে আসলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালী মন্দির আমার পেছনে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে কালী মন্দিরটা, শিব মন্দিরটা। এসে গর্ভগৃহে প্রবেশ করলাম, প্রবেশ করে তারপর প্রসাদ পেলাম। তো খিচুড়ি প্রসাদ পেয়ে পুজো করে আমরা ঘুরে চারদিকটা একটু ঘুরে দেখলাম। পাশেই ছিল বাংলাদেশ বর্ডার, কিছুটা দূরেই হচ্ছে বাংলাদেশের বর্ডার। তারপর একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম। তারপর তোমাদেরকে দেখানো যেটা সে বিশাল প্রকাণ্ড একটা বট গাছ, সুন্দর ছায়া দেয় সেখানটা। আর এটা হচ্ছে এখানে যজ্ঞ হয় বা এখানে সবাই বসে থাকে বিশ্রামের জন্য। এটা হচ্ছে একটা অসুস্থ নাকি বট গাছের মতো দেখলাম, যাই হোক একটা হবে। আর সামনে ছিল একটা পুকুর, সে পুকুরে ছিল প্রচণ্ড মাছ, দেখতে পাচ্ছ মাছগুলো। আর সেখানে হচ্ছে পার্কের মতো, সেখানে তোমরা এসে ঘুরতে পারো, বসতে পারো, আড্ডা মারতে পারো। আর দেখতে পাচ্ছ কতগুলো মাছ এখানে খেলা করছে, দেখতে পাচ্ছ কত মাছ। তো আমিও একটু এখানে মাছগুলোকে দেখলাম, একটু খাবার দিলাম। তারপর একটু মজা আড্ডা গল্প এখানে করে টোরে তারপর দেখতে পেলাম এখানে একটা সুন্দর হাতির মডেল বানানো ছিল। তারপর দেখতে পেলাম সুন্দর একটা রাজহাঁস, সেই রাজহাঁসটা এখানে ছবি তুললাম। তারপর দেখতে পেলে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি সব ভালো লাগবে। তোমরা যারা যারা এখানে আসোনি তো আসতে পারো গর্ভেশ্বরী গর্তেশ্বরী মন্দিরে, বেশি দূরে না। তো আসবে, আর লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।